দেন মাই ফ্যামিলি বলেন, নজরুল ভাই বলেন। I have a small family বলেন। I have a small family. I pronoun have verb. এই দেখি আমি লিখি নাই কি করছি এই অ্যাডজেক্টিভ সংখ্যা বুঝাইছে। adjective, small adjective. Family noun, it pronoun. It has for people, people. It pronoun has verb for preposition, people, না noun. এইটা কি এফ ওয়ার ফর নাকি? এটা একটা গুণবাচক শব্দ, এফ ও ইউ আর। এটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ, অর্থটা দেখিনি। এটা তো এই এফ ও আর ফর না নদীন ভাই, এটা এফ ইউ আর। এটা অর্থ কি? চার। Adjective. কি এটা অর্থ দিয়ে আসতেছে না, এফ ও ইউ আর। four four People, দাঁড়ান noun. না, একটু ওয়েট করেন না ভাই। এটা অর্থটা, এটা একটা অর্থ আছে না, ডিকশনারিতে এটা আসতেছে না। কোনটা? এফ ও ইউ আর ফোর। এটা মানে চার না? চার বানান কি এভাবে? হ্যাঁ। ও সরি, আমি তো মাথায় ঘুরে গেল। আমি ছড়া 4 plus 2 is যে 6। আচ্ছা 1 2 3 4 4। আচ্ছা এফ ও ইউ আর, এই দেখছেন শর্টটা মেমোরি লস হয়ে গেছে। আচ্ছা 4 সংখ্যা বুঝেছে। হ্যাঁ ইট হ্যাজ 4 পিপল। হ্যাঁ ইট হ্যাজ 4 পিপল মানে হচ্ছে পরিবারের সদস্য 4 জন আর কি। হ্যাঁ তাহলে 4, আপনি কি বলছেন নদীমা, কি বলছিলেন? Preposition. 4 প্রিপোজিশন কেন হয়? প্রিপোজিশন হচ্ছে শুধু এফ ও আর, ফর ফর, সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা তো এফ ও ইউ আর 4 4। আপনার আপনার উত্তর যেগুলো ভুল হয় এগুলো মানে ভুলের কাতারে পড়ে না। হ্যাঁ মানুষ একটু এদিক সেদিক ভুল হইতে পারে, কিন্তু আপনার মানে রাতে দিনে ভুল করে ফেলেন, মানে রাতকে দিন বানায় ফেলেন, দিনকে রাত ফেলেন, বুঝছেন? এটা হচ্ছে আপনার সমস্যা। তারপরে এটা কি adjective? অ্যাডজেক্টিভ। হ্যাঁ তারপরে people, noun. My father works in an office. Father, noun, works. মাই কি মাই? এটা it has four people. My pronoun. হ্যাঁ ইট হ্যাজ, এখানে it has four people মানে কি? মানে এটার আছে 4 জন লোক, মানে কি পরিবারের সদস্য সংখ্যা 4 জন আর কি। আচ্ছা আচ্ছা, ওই এটার মানে পরিবারকে বোঝাচ্ছে। এই মাই ফাদার, মাই প্রোনাউন, ফাদার নাউন। My father works in an office. তাহলে আমার ফাদার অর্থ কি হবে? আমার বাবা অফিসে কাজ করে, একটা অফিসে। আমার বাবা অফিসে কাজ। তাহলে my pronoun, father, noun, works, verb, in, preposition, verb কাজ করে। then adjective, office, noun. My mother cooks food. I have one তো sister. এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে যাচ্ছেন। বাদ গেছে? তো মাই ফাদার কুকস ফুড এর এটা এই লাইন বলেন না, এই লাইন না পরের লাইনে চলে গেলেন কেন? বলেন। My pronoun, mother, noun, cooks, verb, food, noun. I have one sister. আমার একজন বোন আছে। I pronoun, have verb, one pronoun, sister, noun. ওয়ান মানে একটি, একজন, এটা প্রোনাউন। কি হবে? নাউন।
আরে আল্লাহ, মানে প্রণাম মানে তো তুমি সে, যেটা নামে পরিবর্তন হবে। এখানে ওয়ান মানে তো সংখ্যা, সংখ্যা বলে কি হয় বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়। তো আপনি একবার বলতেছেন না প্রোনাউন, আবার বলতেছেন নাউন। পরে তারপরে উই পেলে, এটা কি হবে? উই প্লে টুগেদার। উচ্চারণ পেলে টুগেদার ভেরি এভরিডে। উই প্রোনাউন, পেলে ভার্ব, টুগেদার অ্যাডভার্ব। টুগেদার প্রিপোজিশন না, অ্যাডভার্ব। কিভাবে উত্তর কিভাবে? হ্যাঁ, কিভাবে, কোথায়, কখন? আপনাদেরকে গতকালকে একটা ইয়ে দিলাম না অ্যাডভার্বের, ওই যে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে কিভাবে? হ্যাঁ, আচ্ছা এটা আছে না? দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার উদাহরণ কি দিয়েছে ওই পিকচারে। এই যে হি রাইটস নিটলি, সে পরিষ্কারভাবে লেখে। এ টর্টয়েস মুভ স্লোলি, হ্যাঁ একটা কচ্ছপ স্লোলি হাঁটে, ধীরে ধীরে হাঁটে। মানে কিভাবে উত্তর, বুঝছেন? তো এই জন্য এখানে প্রশ্ন হবে মানে আমরা কিভাবে খেলি, টুগেদার একত্রে খেলি, অ্যাডভার্ব। যে এটা কি ইয়াতে মেসেঞ্জার দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকে দিলাম তো, দেখছিলেন না? চিহ্ন তো করছেন। ওই যে 3 আচ্ছা, প্রকার আচ্ছা। অ্যাডভার্ব: অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। সময়, স্থান, এগুলো অ্যাডভার্ব। উদাহরণ সাথে আছে ছোট্ট, দেখেন। এভরি অ্যাডভার্ব ডে নাউন। এভরি ডে একসাথে হলে এভরিডে প্রতিদিন, এটা অ্যাডভার্ব হবে। আর যখন আলাদা হয়েছে, এভরি মানে প্রতি, প্রত্যেক, তাই না? তো এটা অ্যাডভার্ব হওয়ার চান্স আছে না অ্যাডজেক্টিভ হবে? যদি এভরিডে একসাথে হলে কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব এভরিডে একসাথে হলো, হ্যাঁ। কিন্তু এখানে তো আলাদা আলাদা। এভরি, যদি জিজ্ঞেস করি এভরি মূলত ডিটারমাইনার, ডিটারমাইনার হিসেবে, ডিটারমাইনার হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তখন ডে হলো নেগেটিভ, আলাদা আলাদা। ডে তো নাউনে। আচ্ছা, নাউন নাউন সবসময় নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, দেখেন। ও যেটা নাম সে পরে ওই শরীরটা ভালো যায় না ইদানিং। হ্যাঁ, না, আমার কথা বলতেছি, শরীরটা ইদানিং ভালো যায় না। অসুস্থ লাগতেছে নাকি? এই দুর্বল দুর্বল লাগে, পায়ে ব্যথা, গিরায় ব্যথা। এই যে আপনাদের পড়াচ্ছে খুব, মানে আমি এখানে বসে আছি কিন্তু খুব মনে হচ্ছে খুব কষ্ট লাগতেছে। আমি গতকাল সিঁড়ি থেকে নামতে যাই, হঠাৎ করে মসজিদে ফ্যামিলি। উই প্রোনাউন, ইট ভার্ব, বিনার নাউন, অ্যাজ প্রিপোজিশন, এ অ্যাডজেক্টিভ, ফ্যামিলি নাউন। আর বুঝি তারপর করছেন? হলো উই, জি বুঝি করছেন না কারো হেল্প বা কিছু হেল্প নিয়ে করছেন? বুঝে শুনে শুনে লিখছি। হ্যাঁ, মানে 2-3 দিন করতেছি তো, কিছু কিছু বুঝে গেছি আর কি, কিছু হেল্প নিছি। মানে কেউ একজনের হেল্প নিয়েছেন আমার থেকে মনে হচ্ছে। জি নিছি। হ্যাঁ আমি তো পড়ার ধরন দেখে বুঝছি। ঠিক আছে। এজটা কি? হ্যাঁ, এজ এখানে কি কনজাংশন? অ্যাজ কনজাংশন না, অ্যাজ এখানে প্রিপোজিশন হবে হিসেবে। হ্যাঁ, অ্যাজ এ প্রাইমারি। দেখি উই গো টু দি পার্ক অন। আচ্ছা, অ্যাড উইকেন্ড। এই অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়, তবে সেটা যদি অর্থ, কারণ, যেহেতু, যখন, যেমন এগুলো বুঝাইলে। আর প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে কখন? হিসেবে, রূপে, মত মত ব্যবহার হলে। হ্যাঁ, তাহলে এখানে তো অবশ্যই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে না? মত, যেমন হ্যাঁ, কোনটা বলতেছেন?
এই যে একটু আগে অ্যাজ এর কথা বললাম, মানে অ্যাজ কনজাংশন হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এটা অর্থের উপরে ডিপেন্ড করবে। যেমন অ্যাজ যদি মতো বা রূপে হিসেবে অর্থ দেয়, হ্যাঁ সে আমার মতো, যেমন হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে একজন শিক্ষকের মতো কাজ করে, এই যে এটা হবে প্রিপোজিশন। তাহলে এখানে তো অর্থ এরকমই দিছে না, মতো। উই ইট ডিনার অ্যাজ এ ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলির মতো, একটা ফ্যামিলি হিসেবে ডিনার করি, তাই না সাদুল জি। ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আর যদি অ্যাজটা আপনার কারণ বোঝায়, যেহেতু বোঝায়, সেক্ষেত্রে এটা হবে কিন্তু কনজাংশন। যেমন কই, আই ডিডেন্ট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ তাহলে আমি বাইরে যাইনি কেন, কারণ বৃষ্টি হচ্ছিল, এই তাহলে এখানে অ্যাজ হবে কনজাংশন। এই দেখছেন কত কাহিনী। আবার অ্যাজ কিন্তু অ্যাডভার্ব হবে কিভাবে, যেমন এই তুলনা বুঝাইলে, যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হার ব্রাদার, সে তার ভাইয়ের মতো লম্বা, এখানে অ্যাজটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভান্স গ্রামার হয়ে যাচ্ছে। আচ্ছা ওই দুইটা প্রিপোজিশন আর কনজাংশন মনে রাখেন। তারপরে We go to the park on উইকেন্ডস, weekends. এর অর্থ কি হবে? উইকেন্ডস মানে সাপ্তাহিক ছুটির আমরা দিন, ফ্রাইডে আর কি। তাহলে উই গো টু দ্য পার্ক, আমরা আমরা পার্কে যাই। পার্কে যাই। হ্যাঁ তাহলে অন ওই উইকেন্ডস, সাপ্তাহিক ছুটিতে। ও হ্যাঁ ভা টু মানে কি উইকেন্ডস? উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার। যে সাপ্তাহিক ছুটি দিন। হুম, ওই প্রোনাউন গো ভার্ব টু প্রিপোজিশন দুইটা কি হবে? দা আর্টিকেল হিসেবে এটা অ্যাডজেক্টিভ হবে আর কি। অ্যাডজেক্টিভ। পার্ক And নাউন, অন প্রিপোজিশন, উইকেন্ড অ্যাডভার্ব। কি গান? মাই ফ্যামিলি, জি, উইকেন্ড অ্যাডভার্ব, সময়, ঠিক আছে। মাই ফ্যামিলি লাভস মি, আমি আমার পরিবারকে ভালোবাসি, তাই এর অর্থ মাই ফ্যামিলি লাভস মি, আমার পরিবার আমাকে ভালোবাসে। মাই প্রোনাউন ফ্যামিলি নাউন লাভস নাউন। লাভস নাউন, হ্যাঁ এই পোলাপাইন্স, হ্যাঁ লাভস নাউন হয়। আমি বললাম আই লাভ ইউ, এখানে লাভটা কি? হ্যাঁ কি হবে? উনি আমাকে জিজ্ঞেস করতে কি হবে, এখানে ভার্ব না এটা ভাই, আরে ভালোবাসাটা তো একটা কাজ, তাই না? হ্যাঁ? আপনি এটা চিন্তা করেন, এই বাক্যে লাভ যদি বাদ দেন, আর কোনো ভার্ব আছে দেখেন না, তো? ইংরেজি বাক্য, ওই দিনও তো না, আপনাকে বললাম গত ক্লাসে যে ভার্ব ছাড়া ইংরেজি বাক্য হইতেই পারে না, ওইটা ইম্পসিবল। ভুলে গেছিলাম বলে কালকে আন্দাজে লাগছে এটা। হ্যাঁ এটা ইম্পসিবল, ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া কোনো বাক্যই হবে না, অক্সিলারি ভার্ব সেখানে থাকতে হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এমটা ভার্ব, মনে থাকবে? জি, তো এই কথা আপনি ভুলে গেলেন হলো। তাহলে লাভ সেখানে ভার্ব, এখানে না এস যুক্ত হয়েছে থার্ড পারসনের কারণে। এরপরে আই লাভ দেম টু, হুম আই প্রোনাউন লাভ ভার্ব, দেম প্রোনাউন টু প্রিপোজিশন। হুম এই টু কি প্রিপোজিশন হবে এটা বলো? চ্যাটজিপিটি জিজ্ঞেস করলাম টু কি মূলত, তো সে বললো টু মূলত অ্যাডভার্ব, তবে কখনো কখনো খুব বেশি, আবার কখনো কখনো এছাড়াও বোঝায়, ঠিক আছে? তাহলে দ্যাটটি এটা কি প্রিপোজিশন? ইজ টু হট, টু হট মানে খুব গরম না? জি, হুম টু হট। তার মানে এখানে সে বুঝেছে আমিও মানে ভালোবাসি, এছাড়া অতিরিক্ত অলসো বোঝায়, অলসো অর্থ দেয়। আই লাইক ম্যাঙ্গোস অ্যান্ড আই লাইক ব্যানানাস টু, আমি আম পছন্দ করি আর কলা পছন্দ করি। তাহলে সুতরাং টু মূলত অ্যাডভার্ব, তবে কখনো 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 এছাড়াও বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। ওকে তাহলে আমরা পরেরটা যান। মাই হাউস, মাই হাউস করছিলেন? না, তো একটা করলে দুই দিনে, জেনটা
2 দিনের গ্যাপে যদি একটা করেন হবে। কি বলেন সাজ্জাদ মাই ভাই? হাউস দ্যামটা কি দ্যাম? দ্যাম দ্যাম অবশ্যই প্রোনাউন। দে দ্যাম দে আর আচ্ছা পড়ছেন না, pronoun। পসেসিভ। ঠিক আছে। আচ্ছা মাই হাউস ধরেন, এই আপনারা 2 দিন গ্যাপের পরে একটা মাত্র পিক করেন। পাইছেন? দুজন মাই হাউস পাইছেন? হ্যাঁ, মাই হাউস পড়ছিলাম তো। মাই হাউস করছিলেন? হ্যাঁ, কবে পড়ছিলেন? এই যে এখন সকালে। দেন বলেন দেখি। বলেন। কে বলবে, সাজেদ ভাই? সাজ্জাদ ভাই। মাই হাউস ইজ ক্লিন এন্ড কোজি। হুম আমার বাড়ি হলো পরিষ্কার এবং আরামদায়ক। মানে কোজি মানে কি আরামদায়ক? হ্যাঁ শীতাতপ আর কি, ঠান্ডা কুল। হ্যাঁ, তাহলে মাই হচ্ছে প্রোনাউন, হাউস হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, ক্লিন হচ্ছে নাউন নাকি? কোনটা? ক্লিন ক্লিন। ক্লিন নাউন কিভাবে হয়? এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। এটা কি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ থেকে? হ্যাঁ, ক্লিন মানে পরিষ্কার না? দেখি। হ্যাঁ, নাউন কি এটা। বোঝাচ্ছে? আবার কি গুণ। বোঝাচ্ছে? পরিষ্কার মানে আবার কি বোঝাবে মানে কি? না মানে ওখানে সংখ্যা, পরিমাণ, তেমন কি কি আছে না? ও এটা গুণ, হচ্ছে দোষ। বিশেষণ, বিশেষণ, গুণ। তো আচ্ছা ক্লিন পরিষ্কার এটা গুণ শব্দ না? আরে ভাই বলো না তোমার জামাটা অনেক ক্লিন, তো এটা প্রশংসা করছে না? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ এতে গুণ হবে। এন্ড হচ্ছে কনজাংশন, কোজি। কোজি হচ্ছে এই অ্যাডজেক্টিভ। হুম নতুন ভাই যেটা বুঝলেন না প্রশ্ন করেন। ইট হ্যাজ 3 রুমস এন্ড এ কিচেন। তাতে আছে 3টি রুম এবং একটি রান্নাঘর। উফ আল্লাহ। হুম আপনি ডাক্তার? দুর্বলতা তো অশান্তি লাগে, তো কিছুই ভালো লাগে না, বলেন সব বলেন। দিকে অশান্তি। ইট। ইট হচ্ছে প্রোনাউন, হ্যাজ হচ্ছে এই ভার্ব, হুম 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, রুমস হচ্ছে নাউন এন্ড কনজাংশন, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিচেন হচ্ছে নাউন। হুম উই হ্যাভ স্মল গার্ডেন আউটসাইড। আমাদের একটি এই ছোট বাগান আছে পাশাপাশি নাকি? না, বাইরের আউটসাইড সাইডে। আউটসাইড বাইরে, ইনসাইড আউটসাইড। বাইরে একটা কি আছে? একটি ছোট বাগান আছে। হুম উই হচ্ছে প্রোনাউন, হচ্ছে না ভার্ব, হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ডেন হচ্ছে নাউন, আউটসাইড হচ্ছে কি? আউটসাইড। এটা অ্যাডভার্ব হচ্ছে। কি হবে বলেন তো নতুন ভাই বলেন, কি হইতে পারে? আউটসাইড, বাড়ির বাইরে। হুম উনি বললে অ্যাডভার্ব, আপনি কি একমত এটার সাথে? হুম আরে ভাই স্থান বুঝালে কি হয় এটা বলো না, স্থান বুঝালে কি হয়? হুম অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়, তো এটা বলতে পারতেছেন না নতুন ভাই? হুম এটা মেসেঞ্জার জি। পিপিটির মধ্যে দেয়া হইতে আছে। অ্যাডভার্ব অফ প্লেস, স্থান, স্থান, মাঠ, ঘাট, ওখানে সেখানে, বাইরে, ভিতরে, উপরে, নিচে, এগুলো সব অ্যাডভার্ব। আরবিতে বলে জরফ। এখানে সেখানে, হিয়ার দিয়ার, এগুলো হুম অ্যাডভার্ব। সব অ্যাডভার্ব, ওই জরফের মতো, জরফ জামান, জরফ মাকান। আচ্ছা আচ্ছা, হুম বুঝছি। এরকম বললে একটু সহজে মনে থাকবে। হুম উই হ্যাভ, চেতে বললাম। আই হ্যাভ মাই ওন রুম। আমার আছে নিজস্ব, আমার নিজস্ব, একটা নিজস্ব রুম আছে। নিজের। নিজস্ব, তাহলে আমার একটি নিজস্ব রুম আছে। হুম
আই হচ্ছে প্রনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব, মাই হচ্ছে প্রনাউন, ওন ওন হচ্ছে নিজস্ব, নিজের দিকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। যেটা হবে না। রুম হচ্ছে আবার নাউন। মাই ওয়ালস আর লো, আমার ওয়াল মানে দেওয়ালগুলো, আমার দেওয়ালগুলো হচ্ছে এই নীল কালার, নীল। প্রনাউন ওয়ালস হচ্ছে নাউন, আর হচ্ছে ভার্ব, ব্লো হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্লু কি অ্যাডজেক্টিভ? আই কি ব্লু অ্যাডজেক্টিভ হবে না, এটা তো কালার নাম না, নাউন না। আচ্ছা আচ্ছা, নাম বোঝাচ্ছে একটা কালার। না, দেখি তো। অ্যাডজেক্টিভ বললাম ব্লু কি, সে বললো ব্লু দুইটা হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। যদি বিশেষ হিসেবে ব্যবহার হয়, যেমন ব্লু ইজ মাই ফেভারিট কালার, এখানে ব্লুটা হচ্ছে আপনার নাউন। আর যদি কোনো অন্য কিছু জিনিস, যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, সেক্ষেত্রে এটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কি বুঝেছে? মাই ওয়ালস আর ব্লু, তাই না? হ্যাঁ মানে ওয়ালগুলোকে একটা ব্যাপার বলছে, তার মানে এখানে এটা হবে অ্যাডজেক্টিভ। বুঝছেন কিনা বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ। মানে যখন কোনো কিছুর কালারটাকে কালারের কথা বলবো, কোনো কিছুর কালারের কথা বলবো, যেমন আমার শার্টটা হচ্ছে নীল রঙের, এক্ষেত্রে একটা গুণ আর কি, এক ধরনের। হ্যাঁ হ্যাঁ, এটা এক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি বলেন ওই রং সম্পর্কে পরিচয় করতে, যেমন ব্লু ইজ মাই ফেভারিট কালার, এখানে হবে ব্লুটা নাউন। নুরুদ্দিন ভাই বুঝছে এই হ্যাঁ হ্যাঁ বিষয়টা? হ্যাঁ, নীল কালারটা হচ্ছে ফেভারিট। আরেকবার একটু বলেন তো। একটা হচ্ছে ধরেন আপনি যে জামা পরছেন, জি আপনি যেমন পাঞ্জাবি পরছেন ধরেন সাদা, তা আপনি বলতেছেন আমার পাঞ্জাবিটা সাদা, তাই না? তার মানে এখানে জি পাঞ্জাবি সম্পর্কে একটা বর্ণনা করতেছেন, এক্ষেত্রে এটা এই সাদা, এটা একটা পাঞ্জাবির অবস্থা বলেন বা গুণ বলেন, এটা বর্ণনা করছেন না? হ্যাঁ, জি তাহলে এক্ষেত্রে হোয়াইট মানে সাদা, এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অবজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর আবার বলতে পারেন যেমন দুধের, হ্যাঁ, রং হচ্ছে সাদা, এখানেও হোয়াইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আপনি যদি বলেন, আমি আপনাকে বললাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার পছন্দের রং কি, তা আপনি কি বলবেন? আপনার পছন্দের রং কি? সাদাই হোক। সাদা, ওকে। তাহলে উত্তর কি হবে যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। তাহলে এখানে কি আপনি ওই কোনো কিছু সম্পর্কে বলছেন যে আমার জামাটা সাদা, দুধ সাদা, নাকি হোয়াইট সম্পর্কে পরিচয় দিচ্ছেন যে সাদা হচ্ছে আমার? হ্যাঁ, তার মানে এখানে হোয়াট শব্দটা হবে কি? নাউন। হচ্ছে একটা নাউন। এখানে হোয়াট, এখানে হোয়াইট, এই সাদা জিনিসটা হবে কি? এটা তো অন্য কিছু সম্পর্কে বলো নাই, তার নিজ সম্পর্কে বলতো যে হোয়াইট হচ্ছে আমার প্রিয় কালার, তাই না? বুঝছেন এখন? জি জি আর যখন বলবো যে শার্টটা কালো, পাঞ্জাবিটা সাদা, এটা ওরকম, তখন কি হবে? এটা অ্যাডজেক্টিভ। তো এখানে তাহলে সেই হিসেবে এটা অ্যাডজেক্টিভ, কারণ ওই যে ওয়ালগুলোর সম্পর্কে বলতেছে, তাই না? বলেন। I keep my toys in a box. আমি রাখি আমার খেলনা ইন এ বক্স, একটি বক্সে। আই হচ্ছে প্রনাউন, কিপ হচ্ছে ভার্ব, মাই হচ্ছে প্রনাউন, টয়েস হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, বক্স হচ্ছে নাউন। ইজ বেটার ইন দা লিভিং রুম, আমরা একসাথে বসি ইন দা লিভিং লিভিং রুম। লিভিং রুম মানে কি? লিভিং রুম মানে ওই যে ডাইনিং রুম যেটাকে বলে আর কি, হ্যাঁ, ওই থাকার ঘরে। থাকার ঘরে আমরা একসাথে বসি। ওই হচ্ছে প্রোনাউন, সিট হচ্ছে ভার্ব, টুগেদার হচ্ছে এখানে অ্যাডভার্ব না, কোনটা? টুগেদার অ্যাডভার্ব, হ্যাঁ। একসাথে। এটা হুম। কি বোঝাচ্ছে এখানে? আরে বাবা, আমরা একসাথে বসি আর কি, আমি ধরেন আপনারা ক্লাসে একসাথে বসেন এক টেবিলে। হ্যাঁ, একসাথে এটা কি বোঝাচ্ছে যে ইয়া অ্যাডভার্ব। কি, ম্যানার। কিভাবে উত্তর? হুম।
ম্যানার নাকি? হ্যাঁ ম্যানার, ভার্ব ম্যানার। কিভাবে উত্তরে ম্যানার। আচ্ছা কিভাবে বসি ইন দা ইন হচ্ছে এই প্রিপোজিশন, দা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, দা আর্টিকেল হয়ে লিভিং অ্যাডজেক্টিভ আর কি। অ্যাডজেক্টিভ লিভিং হচ্ছে নাউন, রুম হচ্ছে নাউন। দুইটা নাউন একসাথে কখনো হবে না, এটা মনে রাখেন। আচ্ছা, যেটা নাউন আসলে তখন অ্যাডজেক্টিভ প্রয়োজন আছে। এই জন্য প্রথমটা সবসময় অ্যাডজেক্টিভ। লিভিং রুম মানে কি? বসবাসের রুম। হ্যাঁ, নাইস ফ্যান। আপনি কখনো দেখবেন টেবিল ফ্যান বা টেবিল ফ্যান দুটো একসাথে, ধরেন একটা বললো মোবাইল আবার বললো ফ্যান, হবে না। যদি বলবো যে যেমন নাইস ফ্যান, হ্যাঁ বিউটিফুল মোবাইল, এই তার মানে এখানে লিভিংটা হবে নাউন। লিখে রাখেন খাতায় আছে, দুই নাউন একসাথে কখনো হয় না, একসাথে কখনো মাঝখানে কনজাংশন থাকতে পারে, কিন্তু একসাথে হলে প্রথমটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, কিন্তু এখানে যদি রুমটা না থাকতো, শুধু লিভিং থাকতো কোনো কারণে, তাহলে এটা কিন্তু নাউন হতো। পরে বলো। মাই প্যারেন্টস ওয়াচ টিভি দেয়ার। আমার পিতামাতার কি আছে, আমার পিতামাতা দেখে টিভি, সেখানে আমার পিতামাতা সেখানে টিভি দেখে। মাই হচ্ছে প্রনাউন, প্যারেন্টস হচ্ছে নাউন, ওয়াচ হচ্ছে ভার্ব, টিভি হচ্ছে নাউন, দেয়ার এটা অ্যাডভার্ব। আই ফিল সেফ এট হোম। আমি নিরাপত্তা অনুভব করি এট হোম, বাড়িতে। নিরাপদ অনুভব করি, নিরাপদ অনুভব করি আমার বাড়িতে। তাহলে আই হচ্ছে প্রনাউন, ফিল হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোনটা? সেফ। সেফ না, আই ফিল সেফ অ্যাডভার্ব না? অ্যাডভার্ব কেন হবে ভাই? সে ফিল করে নিরাপত্তা ইয়ে করে, নাউন হবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডভার্ব কেন হবে? এখানে মানে কেমন ইয়ে হবে, নাউন ইয়ে অ্যাডজেক্টিভ হবে। এর কোন প্রকার এটা? গুণ, নিরাপদ, গুণ। অবস্থা বুঝেছে আর কি। আই ফিল সেফ, আমি নিরাপদ অনুভব করি। আরে কি ওরকম করে এরকম চিন্তা করছি আর কি আমি। আর সেফ এটা শুনলে তো মানে পজিটিভ একটা বিষয় আছে। আমি ফিল করি কি নিরাপত্তা। অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রিপোজিশন, হোম হচ্ছে নাউন, মাই হাউস, আমি আমার বাড়ি ভালোবাসি, পছন্দ করি। মাই হচ্ছে প্রনাউন, হচ্ছে এই ভার্ব, মাই হচ্ছে প্রনাউন, হাউস হচ্ছে নাউন। ধরতে পারছেন নজরুল ভাই? জি, একটা প্রশ্ন তো করলাম না, কিভাবে ধরে বললাম বুঝলাম না। সুন্দর মতো বললাম। হ্যাঁ, হাসান ভাই আসেনি? হাসান ভাই আওয়াজ শুনছি না। হাসান ভাই আসে নাই তো। আসছে আসছে দেখলাম। হাসান ভাই কি আসছে? কই আসছে? জয়েন হয়েছিল মনে হয় প্রথমে। হ্যাঁ, আচ্ছা, না, জয়েন আসে দেখছো? নাই। বুঝি নাই। প্রথম থেকে জয়েন হয়েছিল মনে হয়। না, একটু দেখছিলাম মনে হচ্ছিল। যাক, ইয়া ক্লিনটা কি জানো, কেন ক্লিন এন্ড কোজি? ক্লিন বললাম না, অ্যাডজেক্টিভ। এটা কি বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভের? ক্লিন ওটা এই গুণ বুঝালো না, পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার, আরামদায়ক। আপনি গুণ বলতেছেন বোঝাচ্ছে আমার না। জামাটা পরিষ্কার, তো এটা প্রশংসা করলেন না? ও, প্রশংসা করা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা পিকচার দেখেন। আজকে হোয়াটসঅ্যাপে ফার্স্ট অফিস আবার থাকলো,
পার্টস অফ স্পিচ কিন্তু আপনারা ভুল করতেছেন। পার্টস অফ স্পিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে এই বলা হয় গ্রামারের কি বাবা নাকি মা। টেন্সকে বলা হয় মা, এটাকে বলা হয় বাবা। এই টাইপের একটা কথা আছে। তো এখানে ভুলভাল কোনটা? হলে মা কোনটা? টেন্স একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ। এটা মা, এটা বাবা। এই দুটো যদি কেউ না জানে ভালো করে, ইংরেজি সারা জীবনও শিখতে পারবে না। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তো। হ্যাঁ, কিন্তু আপনার পার্টস অফ স্পিচটা এটা কোন প্রকারের? কি পার্টস অফ স্পিচ কোন প্রকার? মানে আরবিতে কি কোনটা বোঝাচ্ছে? ও কোন অংশটা? আরবিতে হচ্ছে আপনি এটা ধরেন দমির, ইসম, ফেল, হরফ, এই তিন জিনিসই তো। আরবিতে কম, ইসম, ফেল, হরফ এই তিনটা জানলে হয়ে যায়, কিন্তু ইংরেজিতে 8 প্রকার। দমির, ইসিম, ফেল, হরফ। দমির তো ইসমের মধ্যেই পড়ছে, হ্যাঁ। ইসমের ভিতরে একটা পার্ট আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে পিকেটা দেখছিলেন? দেখছি। পার্টস অফ স্পিচ পড়া থাকবে, এক্সট্রা একটা পড়া দিচ্ছে। এটা দেখেন, আমাদের যখন তোমার সম্পর্কে বলতে বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার সম্পর্ক বা তোমার পরিচয় দাও ইংরেজিতে, এটা আমরা কিভাবে দিব? তাহলে দেখেন, প্রথমে মাই নেম ইজ ড্যাশ, মানে লেখা আছে ইউর নেম, তাই না? এটা হোয়াটসঅ্যাপে দিলাম তো। আচ্ছা, ওইটা। ও নে। নতুন ভাই পাইছে? জি পাইছি। আচ্ছা, তাহলে মাই নেম ইজ, এই যে ইউর নেম ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে না, তাহলে এখানে আপনার নাম বলবেন। এরপর আপনার বয়স বলবেন। হ্যাঁ, আই এম এত বছর। আর যদি কেউ শিওর বয়স না বলতে চান, তখন এর আগে অ্যারাউন্ড যুক্ত করবেন। আই এম অ্যারাউন্ড, মনে করেন আপনি লিগেল বয়স বলবেন না। তো এক্ষেত্রে এর আগে যুক্ত করে দিবেন অ্যারাউন্ড। অ্যারাউন্ড শব্দ মানে প্রায় বোঝায়, প্রায়। হ্যাঁ, তো আপনি যে লিগেল বয়স না বলে 1 বছর আগে পরে বলতে চান বা 2 বছর আগে পরে বলতে, এখন মানে অ্যারাউন্ড 23 বছর, আপনার বয়স কিন্তু 25, তা আপনি বলবেন যে আই এম অ্যারাউন্ড 23 ইয়ার্স ওল্ড, মানে 23 বছরের কাছাকাছি। এটা মানে এটা হচ্ছে একটা টেকনিক আর কি, বুঝতে পারছেন? এরপরে আপনি কিসে পড়েন? আই রিড ইন ক্লাস 3। যে ক্লাসে পড়েন ওই ক্লাস লিখবেন, কোথায় পড়েন সেটা বলে দিবেন। তাহলে আপনি যদি ভার্সিটিতে পড়েন, আই স্টাডি ইন আরবিক ডিপার্টমেন্ট অ্যাট ইউনিভার্সিটি অফ চিটাগং। আর যেমন নদীন ভাই ফাজেলে পড়ে, তাহলে বললো আই স্টাডি ইন ফাজেল 3rd ইয়ার অ্যাট এই মাদ্রাসায়। ঠিক আছে, মাদ্রাসার নাম বলবেন। এরপরে আই লিভ উইথ মাই প্যারেন্টস, আপনি বসবাস, পিতা মাতার সাথে বসবাস করেন। সিবলিংস মানে ভাই বোন, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি। কোথায়? ইন, আপনার টাউন বা শহরে বলবেন। এই যেমন নুরুদ্দিন ভাই বললো কোথায়? ইন মাদারীপুর না কি আছে। সাজ্জাদ ভাই বললো কোথায়? মাগুরা। চিটাগং। এই আপনাদের বাড়ি কি বগুড়ায়? নুরুদ্দিন ভাইদের বাড়ি মাগুরা। আচ্ছা, মাগুরা। আচ্ছা, হ্যাঁ, বুঝতেছেন কিনা? তাহলে এখানে প্যারেন্টস মানে পিতা মাতা, সিবলিংস মানে ভাই বোন, গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি। এগুলো চেঞ্জ করে বলবেন না, যেগুলো আছে এগুলো বলবেন। তারপরে মাই ফ্যামিলি লাভস অ্যান্ড কেয়ারস ফর মি, আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, কেয়ার করে। অ্যান্ড এবং আই ফিল ভেরি হ্যাপি, এবং আমি অনেক সুখ অনুভব করি, খুশি অনুভব করি উইথ দ্যাম, তাদের সাথে। এগুলো কিন্তু মুখে নিয়ে আসবেন কথা, এগুলো বুঝছেন? আমি চাইলে আপনাদেরকে বুংবাং খালি শিট টিট পড়াই, হ্যাঁ, গ্রামার টামার দেয়। আমি কিন্তু আপনাদেরকে এভারেজ একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছি, বুঝতেছেন কিনা আপনারা আমি জানি না। মানে না, ঠিক আছে। ওভারঅল মানে ভালো। ইংলিশ, মানে ইংরেজি শিখতেছেন, ইংরেজি যেন শিখেছি, গ্রামারও আছে, স্পিকিং আছে, রাইটিং আছে, যেমন মোটামুটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, ওকে। তারপরে মাই ফেভারিট সাবজেক্ট ইজ, আপনার প্রিয় বিষয় কি? বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, ম্যাথমেটিক্স, বায়োলজি, হতে পারে একটা সাবজেক্টের নাম লিখলেন। কেন এটা সেটা আপনার প্রিয়? বিকজ আই এনজয় লার্নিং নিউ থিংস, কারণ আপনি নতুন জিনিস শিখতে কি করেন? ভালোবাসেন। আপনার হতে পারে মাই ফেভারিট সাবজেক্ট ইজ এআই, হ্যাঁ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ডিজিটাল মার্কেটিং, হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আই অলসো লাভ, আমি আরো ভালোবাসি, আই অলসো লাভ রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়তে ভালোবাসেন, স্পেশালি, হ্যাঁ, বিশেষ করে, হ্যাঁ, ফেরি টেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার স্টোরিজ। ফেরি মানে হচ্ছে কি স্বচ্ছ, দেখি তো, ফেরি 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 মানে পরি পরি, ও আচ্ছা, পরিদের গল্প, বুঝছেন?
হুর পরি, হুম, হ্যাঁ। তাহলে আচ্ছা সে মানে গল্পের বই পড়তে ভালোবাসি আমি। এরপর আবার স্পেসিফিক করে দিচ্ছি কি ধরনের গল্পের বই। স্পেসিফিক্যালি, না সরি, এটা স্পেশালি বলতেছে, এটি আমি কি পড়তেছি, স্পেশালি ফেরি টেলস, মানে কি পরীর গল্প, অ্যান্ড এবং অ্যাডভেঞ্চার স্টোরিজ। অ্যাডভেঞ্চার মানে কি ভ্রমণমূলক গল্প আমি কি করি, ভালোবাসি। বুঝতেছে? যে অ্যাডভেঞ্চার বুঝেন না? অ্যাডভেঞ্চার মানে ভ্রমণ আর কি। এই যে পাহাড়ে ওঠে, এটা একটা অ্যাডভেঞ্চার। ওই যে ইয়েতে ওঠেন নাই আপনি, আপনাদের ভার্সিটির পাশে সীতাকুণ্ড? ঝর্ণায় পাহাড়ে আরে ইয়ে পাহাড় আর চন্দ্র কি, চন্দ্রনাথ। উঠছি তো। এই তো এটা একটা অ্যাডভেঞ্চার না? যদি আমার এখনো যাওয়ার সুযোগ হয়নি, বুঝেন? আর তো এটা কিন্তু কমন কমন জায়গা, হ্যাঁ। যাই না, সব মিলে যাওয়া হয়নি আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, বুঝছেন? টেলস মানে কি বলছিলেন? কি? ফেরি টেলস একসাথে তো? ও টেলস, টেল মানে গল্প হবে, স্টোরি সিনোনিয়াম এটা। ও আচ্ছা আচ্ছা, সিনোনিম। হুম। আচ্ছা, ফেরি এরপর টেলস। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময় আই লাইক টু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট খেলতে আমি পছন্দ করি। আই অলসো এনজয়, আমি আরো এনজয় করি কি করা, ড্রয়িং করাটাকে, আঁকা আঁকি, পেন্টিং। পেন্টিং মানে দেয়ালে যেটা আঁকন সেটা, ড্রয়িং মানে কাগজ কলমে যেটা আঁকা আঁকি সেটা, অ্যান্ড এবং কালারিং করাটা। মাই ফেভারিট কালার, দেখছেন এই আজকে একটু আগে যেটা বললেন, মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং হচ্ছে ব্লু। অ্যান্ড এবং আই লাভ ইটিং চকলেটস, এবং আপনি চকলেট খেতে ভালোবাসেন। এগুলো চেঞ্জ করে দিবেন, আপনি চকলেটের জায়গায় বলতে পারেন আই লাভ ইটিং মিট, গরু মাংস। আই লাভ ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুটস, অথবা স্পেসিফিক একটা ফলের নাম বলতে আইসক্রিম। পারেন। এগুলো চেঞ্জ করবেন, এগুলো পড়ানোর উদ্দেশ্য, যেমন কালার নাম চেঞ্জ করে দিবেন। সবসময় নিজের লাইফের সাথে এঙ্গেজ করার চেষ্টা করুন, সবকিছু নিজ থেকে, মানে আপনার জীবনের সাথে জড়িত বিষয়গুলো বলার চেষ্টা করুন। আচ্ছা, আইসক্রিম ভালো ভালো কি? অ্যান্ড এবং হোমমেড ফুড মানে কি, হ্যাঁ, যেসব খাবার ঘরে বানানো হয়, হ্যাঁ, হোমমেড ফুড কুকড, যেটা রান্না করা হয় বাই মাই মাদার, আমার মায়ের হাতে যেটা রান্না করা বাসার খাবারটা আমার পছন্দ। আচ্ছা, হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হয়েছি, আই বা হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব বা আরো বড় হব, আই ওয়ান্ট টু বিকাম এ কিছু একটা, আপনি কি কিছু একটা হতে চান, তাহলে এটা স্বপ্নের কথা বলবেন। আই 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 বি আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, আই ওয়ান্ট টু বিকাম এ পাইলট, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, হ্যাঁ, আই ওয়ান্ট টু বিকাম এ অ্যাক্টর। ঠিক আছে? বা সাথে একটা প্রিপোজিশন যুক্ত করতে পারেন, ফেমাস অ্যাক্টর, ফেমাস প্লেয়ার, ইত্যাদি ইত্যাদি। এই ড্রিম প্রফেশন, এই যে একটা ড্রিম প্রফেশনের নাম দিলেন। তারপর আই অলওয়েজ লিসেন টু মাই প্যারেন্টস, আমি সবসময় পিতামাতার কথা শুনি, টিচার শিক্ষকদের কথা শুনি, অ্যান্ড ট্রাই টু বি এ গুড স্টুডেন্ট, এমন চেষ্টা করি কি হইতে, একজন ভালো স্টুডেন্ট হইতে। ঠিক আছে? খুব বেশি কঠিন? না মোটামুটি আছে। নবদিন ভাই, জি, কি কঠিন লাগছে? পড়ে থাকবা না, হ্যাঁ, বুঝি নাই। পড়ে থাকবা না তাই বলছি। পরে দেখবেন, আমি এতক্ষণ ধরা দিলাম, ধরেন নাই। জি, ধরছি। আবার দেখবা না? এটা মিনিমাম 10 বার পড়বেন। কয়বার? আপনাদের সমস্যা হলো আপনারা একটু পড়েন কম, চিন্তা করেন যে 5 মিনিট পড়লে হয়ে যাবে, বুঝছেন? একটু কেউ যদি ফাউন্ডেশন লেভেল, মানে আপনারা এখন ফাউন্ডেশন লেভেল পড়তেছেন, বেসিক লেভেল পড়তেছেন, কেউ যদি ফাউন্ডেশন লেভেল কষ্ট করে তাহলে পরের ধাপগুলো সহজ হয়ে যায়। আর কেউ যদি ফাউন্ডেশন লেভেলে একটু ফাঁকিবাজি করে তাহলে পরের ধাপগুলো খুব বেশি কঠিন হয়ে যায়। বুঝতে পারছেন? আমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু অ্যাডমিশন টেস্ট মানে কোচিং করি নাই। তো বলে কোচিং করার নাই, কিভাবে ইয়ে করি, কারণ আমার ফাউন্ডেশন ভালো ছিল। বুঝতে পারছেন? বুঝছেন কি না? জি, মানে ফাউন্ডেশন লেভেল যদি কারো ভালো থাকে, আমি ঢাকা ভার্সিটি মাত্র 15 দিন পরে পরীক্ষা দিয়েছি। কিন্তু বিষয়টা তো এখানে, মানে আমি জিনিয়াস বিষয় এটা না, মানে ও ফাউন্ডেশন ভালো ছিল, একটু পড়ছি, আমার 15 দিনে আমার পজিশন চলে আসছে 4088-তে ঢাকা ভার্সিটিতে। তো আর ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, আপনি আর সামনের দিকে আগাইতে পারবেন না। এই যে আমি এখন আইএলটিএস এর জন্য পড়তেছি,
পিটি এর জন্য পড়তেছি, খুব কঠিন। কিন্তু ফাউন্ডেশন যদি কারো ভালো না থাকে এর পুরো মাথার উপর দিয়ে যাবে, বুঝছেন? পুরো মাথার উপর দিয়ে যাবে, কারণ এর ফাউন্ডেশন ঠিক করতে গেলে 6 মাস লাগবে। তো এই জন্য আপনারা ফাউন্ডেশন ঠিক করেন, এরপর দেখবেন যে রাস্তা সহজ, ইজিলি পারতেছেন, বুঝছেন? ধরেন আমি কি ইংরেজির স্টুডেন্ট? না, আমার অনার্স হচ্ছে আরবি, কিন্তু আমি এখন দিব ধরেন আইএলটিএস অথবা পিটিএ দিব, বুঝছেন? এই জন্য আবার আপনার এগুলো দিয়ে আসলে আপনি আবার বিদেশ যেতে পারবেন না, মাস্টার্স বলেন পিএইচডি বলেন। তো এখন আমার নিজেরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতেছে। এবার দেখেন, এখন সাপোজ আপনি ইচ্ছা করলেন যে আপনি বিদেশ যাবেন, মাস্টার্স করতে পিএইচডি করতে, আপনি কিভাবে যাবেন বলুন তো? কোনো চান্স আছে? হ্যাঁ, আইএলটিএস তো দাঁতে ভেঙে যাবে। তো যাক, মূল কথা হচ্ছে কি, তাহলে কি করতে হবে? ফাউন্ডেশন লেভেল। এত কথা বলার উদ্দেশ্য হলো আমি আবার আমার নিজের অসহায়ত্ব বুঝতেছি যে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যেতেছে, মানে এখনো কোনো বুঝ নেই পরীক্ষা দেওয়ার মতো। আবার দেখেন কি অবস্থা, বুঝছেন? এই যারা আইএস দেয় সেটা দেখবেন 6 মাসের প্রথমে বেসিক ফাউন্ডেশন কোর্স করতে হয়, কি করবে? কিন্তু এটা তো এখন সময় না, কারণ আইএস কারা দেয়? যারা ইংরেজি পারে মোটামুটি একটু পড়ে দিয়ে দেবে। না আপনি যদি আইএলটিএস এ 80 যদি বেসিক লেভেল শিখেন তাহলে তার আপনার জন্য আইএলটিএস হবে? পসিবল না, না। এই জন্য ফাউন্ডেশন লেভেল ঠিক করতে হবে। এই যে পড়াগুলো এখন পড়াচ্ছি ওটা কিন্তু সেরা পড়া। এই পড়া আপনি মনে করেন এটাই আপনার ফাউন্ডেশন। আর এখন না শিখতে পারেন, এখানে না শিখতে পারেন, আদৌ কখনো পারবেন না। আর ইংরেজি না শিখবেন আপনার কোনো দাম নাই দুনিয়াতে। আপনি মনে করেন আরবি পড়েন, আরবি টিচার, কিন্তু আপনি ইংরেজি পারেন, আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আপনার মাধ্যমে আপনার কোনো যে প্রতিষ্ঠানের টিচার, অন্যান্য টিচার আপনাকে প্রাধান্য দিবে, সম্মান করুন, হ্যাঁ এই লোকে সব জানে, ওর বাবা এই লোক। আপনি অনেক হুজুর, মানে এটা ছোট করতেছি না, এই যে সহকারী মৌলবী যারা আরবি পড়াশোনা যারা, হ্যাঁ, আবার অনেক স্টুডেন্ট দেখবেন শুধুমাত্র আরবিতে খুব এক্সপার্ট, কিন্তু এই যে অঙ্ক ইংরেজি এগুলো না জানার কারণে নিবন্ধন টিকে না। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? ইংরেজি কিন্তু আরবি ভালো, খুব ভালো টিচার, কিন্তু ওই যে নিবন্ধন টিকে না। তো আবার মনে করেন অনেক টিচার দেখবেন পারে না, ইংরেজি কিছুই পারে না, মাথার উপর দিয়ে যায়। কিন্তু আপনি যদি ইংরেজি পারেন পাশাপাশি আরবি পারেন, মোটামুটি সবকিছু জানেন, তারপর এই যে জুমা পড়ান, একটু হালকা একটা 1-2 লাইন সেন্টেন্স ইংরেজি মারবেন, দেখবেন তখন আপনার শ্রোতারা ওরে আল্লাহ হুজুর তো ভিতরে মাল আছে। কিন্তু আপনি সেন্টেন্স মারছেন 5টা সাপোজ, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে নিনজা টেকনিক আর কি। আচ্ছা যাক, ওয়াজ তো আপনারা করেন, আমি কি ওয়াজ করবো? এই হলো ওয়াজ আর কি।